আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম এইচএসসি 2025 যারা পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষা দিবা তাদের জন্য সাজেশন নিয়ে আলোচনা করতেছিলাম। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম এবং প্রথম পর্বে আমরা তোমাদের এই অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি পর্বতে আমি তোমাদের সাথে সেই সাজেশন অনুযায়ী সেই টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটা টাইপের বেসিক আলোচনা করতেছি এবং সেই টাইপগুলো থেকে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল বা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো দেখো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে বরিশাল বোর্ড 2022 নিয়ে আলোচনা করব। দেখো বরিশাল বোর্ড 22 যে প্রশ্নটি এসেছিল, একটা পাত্র দেওয়া ছিল এবং এখানে 30 ml এবং 0.01 মোলার সিলভার ক্লোরাইড ছিল এবং এখানে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া ছিল 1.7 × 10⁻10। এখন আমাদের গ নাম্বার বলা হয়েছিল উদ্দীপকের অম্লীয় আয়নের শনাক্তকারী পরীক্ষাটি সমীকরণ সহ লিখো, আয়ন শনাক্তকরণ। এবং ঘ নাম্বার বলা হয়েছিল উদ্দীপকের দ্রবণে 0.1 মোলার HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কিনা সেটা আমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছিল। তো চলো আমরা এই উত্তরটি আমরা এভাবে করব। দেখো গ নাম্বার আমরা এভাবে লিখব যে উদ্দীপকের যে সিলভার ক্লোরাইড দ্রবণ দেখানো হয়েছে, সিলভার ক্লোরাইড দ্রবণকে বিশ্লেষিত করলে আমরা পাই যে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন পাবো আর কি। এখানে অম্লীয় মূলক হচ্ছে ক্লোরিন আয়নটি এবং নিম্নে ক্লোরিন আয়নের শনাক্তকারী পরীক্ষাটি দেওয়া হলো। দেখো সিএল আয়নের পরীক্ষণের শনাক্তকারী পরীক্ষা। প্রথমে দেখো পরীক্ষাটা আমি করবো যে টেস্ট টিউবে 2 থেকে 1 ml এবং সিএল মাইনাস আয়নের কোনো লবণের দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে। এই অদক্ষেপ লঘু নাইট্রিক অ্যাসিড এর দ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সহজেই দ্রবীভূত হয়। দেখো এরপরে লিখবো যে সিলভার ক্লোরিন আয়নটি এবং যে সিলভার নাইট্রেট ছিল এটা যদি আমরা বিক্রিয়া করাই এটা হচ্ছে AgCl অর্থাৎ সিলভার ক্লোরাইড এবং অ্যামোনিয়া একটা আয়ন তৈরি হবে, যার মধ্যে এই যে AgClটা আছে এই যে এটা মূলত সাদা অদক্ষেপ পড়বে, নিচের দিকে অদক্ষেপ আকারে থাকবে এবং AgCl এর সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই তাহলে Ag অ্যামোনেট উৎপন্ন হবে, সাথে Cl, তারপরে পানি উৎপন্ন হবে। আর এটা এই দ্রবণ এই দ্রবণটা হচ্ছে মূলত কি শনাক্তকরণ, আমাদের এটাই বলতে শনাক্ত করতে বলা হয়েছিল। তাহলে বলবো এই পরীক্ষা দিয়ে HCl আয়নের শনাক্তকরণ করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো ঘ নাম্বার হচ্ছে যে সিলভার ক্লোরাইড দ্রবণে 0.1 মোলার HCl দ্রবণ যোগ করলে সম আয়নের প্রভাবে HCl এর দ্রাব্যতা হ্রাস পাবে। ধরি যে হ্রাসকৃত দ্রাব্যতা হচ্ছে S1, তাহলে Ag কে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস, ঘনমাত্রা এখানেও S1। তাহলে এখন আমরা যদি আবার এই অ্যাসিড যে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি বিয়োজিত করি তাহলে HCl এখানে পাবো হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন, এটা হচ্ছে 0.1 দেওয়া ছিল, এটাও 0.1 হবে। আচ্ছা এখন দ্রবণে যে সিলভার প্লাস আয়ন ছিল এই আয়নের ঘনমাত্রা S1 ধরলাম এবং সম আয়ন আয়নের প্রভাবে HCl এর তোমার হচ্ছে আয়তনের ঘনমাত্রা হবে 0+1 সাথে S1 যোগ করতে হবে আর কি, সম আয়তন যেহেতু। তাহলে দেখো সুতরাং মিশ্রণের যে কেএসপি এটা আমরা বের করব আয়ন দ্বয়ের গুণফল অর্থাৎ সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন, সিলভার আয়ন S1 এবং ক্লোরিন হচ্ছে 0.1 প্লাস S1। এখন এখান থেকে মূলত আমাদের S1টা বের করতে হবে। তো দেখো এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে দেখো S1 × 0.1 গুণন S1 যোগ S1, আর এদিক যা ছিল কেএসপি পরিমাণ দেওয়া ছিল 1.7 × 10⁻10 রাখলাম। এখান থেকে যদি আমরা S1 কে এদিক পার করে দিই আর এখানে যদি আমরা S1টাকে এখন এখানে যদি S1 কে রাখে দিই, S1 স্কয়ার যদি করি, বর্গ যদি করে দেই তাহলে এখানে থাকবে 0.1s আর -1.7 × 10⁻10। এখান থেকে যদি আমরা S টা বের করে নেই তাহলে এখানে S1 = আসবে 1.7 × 10⁻9 মোলার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সমায়নের প্রভাবে যে সিলভার ক্লোরাইড ছিল এর দ্রাব্যতা হ্রাস পাবে 1.7 × 10⁻9 মোল লিটার ইনভার্সন হবে। আবার আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফলের মান নির্দিষ্ট হয়ে থাকে, তাই তাপমাত্রা অপরিবর্তিত থাকায় দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো দেখো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের যে বোর্ড প্রশ্নটি ছিল অর্থাৎ তোমাদের যে আমি বরিশাল বোর্ড 22 নিয়ে আলোচনা করতেছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সুন্দর মতো এই বোর্ডটি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।